বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি বরাবরের মতো। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আজকে কঠিন একটা সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। কঠিন সমস্যা বলতে কি বোঝাচ্ছি? বাচ্চারা কথা বলে না, কথা বলতে চায় না। এই কথা বলে না বা কথা বলতে চায় না, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা এবং কঠিন সমস্যা। অনেক সময় বেশ এই এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটা রোগী পেলাম, 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা কথা বলছে না। এটা তো অনেক বড় সমস্যা। অনেক কিছু পরীক্ষা লাগবে, দেখা লাগবে। তার ডেভেলপমেন্ট সবকিছু ঠিক আছে, কিন্তু সে শুধু স্পিচ ডিলে, কথা বলে না বা দেরিতে হয়তো বলবে, এরকম একটা অবস্থা। তো এইসব জায়গাতে আমরা কি করব? কেন এটা হচ্ছে? কখনই বা কথা বলবে? কথা বলার জন্য যদি কথা না বলে কোথায় যাব, বা কথা শেখানোর জন্য কি করা উচিত? এরকম নানান প্রশ্ন জাগে মায়েদের বা প্যারেন্টসদের মনে। তো এই প্রশ্নগুলা একটু আগে যদি হতো তাহলে অনেক সুবিধা হতো। আর প্রশ্নগুলা যাতে অনেক আগে থেকেই মায়েদের বাবাদের মনে আসে, এই কারণেই ভিডিওটা দেওয়া। দেখুন, ডেভেলপমেন্টের কিছু ডোমেইনস আছে, যেমন গ্রস মোটর, ফাইন মোটর, সোশিয়াল স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন, এই অনেক কিছু আছে। গ্রস মোটর মানে মোটর, হাত পা নড়াচড়া করা, হাঁটাফেরা করা, এগুলাকে সাদা মাটা ভাষায় যদি বলতে চাই। তো এগুলা ঠিক আছে। বাচ্চা যেমন 3 থেকে 3.5 মাসে বাচ্চা ঘাড় শক্ত করে, 6 থেকে 7 মাসে বাচ্চা বসে, 9 মাসে হামাগুড়ি দেয়, 1 বছরে দিব্যি বাচ্চা একা একা দাঁড়াতে পারে বা 2-একটা ধাপ দেয়। 1 বছর যদি না পারে, 15 মাসে দিলেও কোনো সমস্যা নাই। যাক, কিন্তু কথা কখন বলবে এটা বলি। ল্যাঙ্গুয়েজ স্কিল যেটাকে বলি আমরা, এটা কিন্তু 6 মাস বয়স থেকেই বাচ্চা কথা যদি বলতে চায় তাহলে কিন্তু শুরু হবে। বুক 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 দাঁত 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 দাঁত, মুখে ফেনা তুলে নিবে যে কথা বলবে, দেখবেন। এবং এটা কিন্তু 6 মাস বয়সে শুরু হবে। 9 মাসে দেখবেন বলবে বাবা দাদা, এরকম শব্দ বলবে 9 মাসে। 1 বছরে বেশ কিছু শব্দ নিজের মতো করে বলার চেষ্টা করবে। 18 মাসে আমরা দেখব বেশ কিছু শব্দ শিখে গেছে বাচ্চা, প্রায় 20টার মতো শব্দ শিখে গেছে। নর্মাল, কিন্তু এটা নর্মাল। আর 2 বছরের মধ্যে শর্ট শর্ট সেন্টেন্স, পানি খাবো, দুধু খাবো, বাড়ি যাব, মা যাব, দাদা যাব, 2টা শব্দ মিলে একটা যে সেন্টেন্স তৈরি হয়। এবং এরকম দেখছি অনেকে কিছু আর্লিতেও শিখে দেয়, 2 বছরের আগে। চেম্বারে যদি ঢুকছে, চেম্বারে ঢুকলে তো দরজা বন্ধ হয়, মা বাবা দুইজনই আছে, বাইরে যাব, বাইরে যাব, বাইরে যাব, এরকম শব্দ বলে। ঠিক এরকম শব্দ বলে। তো ওর মতো করে বললেও তো আমরা তো বুঝতে পারছি সে বাইরে যাবে বা বাড়ি যাবে, এরকম। এই কথাগুলা যদি সঠিক সময়ে না বলা হয় এবং এটা যদি জানা না থাকে, তাইলে তো অনেক প্রবলেম হবে। ওয়েট করবে, মা বাবাকে পাড়ার লোকেই বলবে বা প্রতিবেশীরা বলবে, ঠিক আছে ওর বাবা একটু দেরিতে কথা শিখছে, ও শিখবে, হয়তো একটু সময় লাগবে, একটু ওয়েট করেন, এরকম কথা আসবে। তো এরকম কথা আসলে তো মা বাবাও ঠিক তেমনি ভাবে ওয়েট করা শুরু করে, যে বসে থাকি দেখি 2 বছর পার হচ্ছে, 3 বছর যাক। আমাদের অভিজ্ঞতায় বলে 3 বছর হয়ে গেলে বাচ্চা যদি সম্পূর্ণ সুস্থ, কানে শুনে সবকিছু ঠিক আছে, আর কথা বলতে চাবে না। তবে বাড়িতে পরীক্ষা করার মতো কিছু থাকবে,
যেমন দেখবেন টাংটায় জিহ্বার নিচের অংশটা লাগানো আছে কিনা, মা বাবা কতদিনে কথা বলছে সেটাও জানতে হবে, তার ভাইরা, তার বড় ভাইরা কখন কথা বলে সেটাও জানার দরকার। কিছু রোগ আছে, খারাপ রোগ, আমি ওই দিকে যাচ্ছি না, ওই দিকে যাচ্ছি না। সে রোগগুলা তো অটিজম আছে, কথা বলে না বা দেরিতে শিখে বা অনেক কষ্টের পরে অনেক কথা বলে। সেরিব্রাল পলসি আছে, কথাই বলতে পারে না। তারপরে কানে প্রবলেম আছে, কানে শুনে না, কথা তো শুনতে না পাইলে সে তো বলতে পারবে না। সেটা বাদ দিলাম, কিন্তু নর্মালি যেটা বলতেছি, আপনার বাবুর সবকিছু অলরাইট আছে, কিন্তু বাবুটা আর কথা বলছে না। আপনার বাবুকে মোবাইল দিচ্ছেন, টেলিভিশন দিচ্ছেন, মোবাইল দিয়ে দিচ্ছেন। আজকে পেলাম থেকে জয়পুরহাট থেকে আসছে, 3.5 বছর বাচ্চার বয়স, মোবাইলে এতই আসক্তি, মোবাইল নিয়ে বসে থাকে, কথা বলে না। কিছু কিছু কথা শিখছে কিন্তু সেটাও বলে না। তো এটা তো খুব খারাপ, খুবই খারাপ। কথা সবকিছু ঠিক আছে, কথা বলবে না। এ বাদেও দেখবেন নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দুইজনই জব করেন, বাড়িতে হয়তো একটা বুয়া রেখে দিয়ে গেছে কাজ চালানোর মতো, সে আর কি করবে? মা বলে গেছে অথবা বাবা বলে গেছে, টেলিভিশন অথবা মোবাইল সেটার সাথে চলছে, কোনো সাউন্ড না, ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওই জায়গায় শুধু শুনছে, দেখছে, এনজয় করছে, কিন্তু কোনো এক্সপ্রেশন তার মুখ থেকে বের হবে না। এই করতে করতে একদিন সে টোটালি অফ হয়ে গেল, আর বলবে না। উনি খারাপ অভ্যাস একটা। বাচ্চাকে কথা বলাতে হবে, শিখাতে হবে, বাচ্চার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, চাকরি দুজনই করতে পারেন, অথবা একজন চাকরি করেন, নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে আর নাই, খেলার সাথেও নাই, বাচ্চাকে ঠিকঠাক ছেলে মেয়েদের সাথে মিশতে দিতে হবে, নিজে কথা বলবেন, বাবুকে কথা বলানোর চেষ্টা করবেন। স্পিচ থেরাপি অত্যন্ত কঠিন জিনিস, যে বাচ্চা কথা বলে না তাকে বলানো অত্যন্ত কঠিন। 3 বছর বয়স হয়ে গেলে সব ঠিকঠাক আছে, কানে শুনবে, বুদ্ধি আছে, কমান্ড করবেন, সে ফলো করবে, সে কিন্তু কথা বলবে না, করবে, দেখাই দিবে। বড়ই কঠিন। কথা শেখাতে যাবেন, শিখবে না, উঠে চলে যাবে। ঠিক আছে, স্ট্রাকচার্ড ওয়েতে কথা শেখাতে হবে। স্পিচ থেরাপি যাকে বলবো, সেই কাজটা শেখাতে হলে কি করা লাগবে? অত্যন্ত সাদা মাটা ভাষায় যদি চলে, তাহলে আপনি মুসলিম ফ্যামিলির হলে আগে সবার আগে মুখ দিয়ে আল্লাহ বলা শিখান, আল্লাহ বলা শিখান। ওর মুখ দিয়ে আপনি 50 বার বলার পরে যদি একবার বলে, ধন্যবাদ জানান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আবার একটা বাচ্চা সিরাজগঞ্জ থেকে আসছিল, সিরাজগঞ্জ হসপিটালে চাকরি করে, 6.5 বছর বয়স হয়ে গেছে, কথা বলে না, মাশাআল্লাহ। 6 মাস থেরাপি দেওয়ার পরে আজকে বাচ্চাটা স্কুলে পড়ে, আসে আমার কাছে, 1 মাস 2 মাস পরে ফ্রাইডেতে আসে। আমি শুক্রবারে 2 বেলাতেই, যেহেতু আমি চেম্বার খোলা থাকে আমার বাসায়, তো এই জায়গাতে আসে ওনারা। আমার মানে এত আনন্দ লাগে, তার বাবা মাও অনেক আনন্দিত। দেখেন, আমি বলছিলাম যে আল্লাহর উপর ভরসা করেন, আমি পারবো না, এই কাজটা করেন আর আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহকে ডাকেন, মাশাআল্লাহ আল্লাহ শুনছে। তো আল্লাহ শুনবে না কেন? ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবে। আর আপনি চেষ্টা করেন, আল্লাহ শেখান। তারপরে 2 অক্ষরের শব্দগুলো লেখালেন, বডির বিভিন্ন অংশ, চোখ, কান, নাক, মাথা, পেট, বুক, বডির বিভিন্ন অংশ। তখনই মায়েরা বলি, হ্যাঁ আমার ছেলে পারে। যদি বলি মাথা পড়ে দেখা যায়, তো সেটা তো কালা বোবার কাজ। আপনার মুখ দিয়ে বের করবেন, মাথা, ওর মুখ দিয়ে বের করবেন। আপনি মুখ দিয়ে বের করবেন, ওর মুখ দিয়ে। বললাম যে 50 বার বলার পরে যদি একবার বলে যথেষ্ট। এরপর বডির পার্টস বলার পরে আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু যত আছে আত্মীয় স্বজনের নাম। এইবার খাবার নাম, পানি, দুধ, ভাত, মাছ, মাংস, খাবারের ভাত। ঠিক আছে, এইবার আপনি জোড়া দেওয়া শিখেন। দেখবেন 10টা 12টা কথা শিখে যাওয়ার পরে কিন্তু কথা জোড়া দিয়ে সেন্টেন্স, শর্ট সেন্টেন্স। মাম খাবো, দুধু খাবো, বাড়ি যাব, আম্মু যাব,
আম্মু শব্দটা কঠিন, মা বলবেন, মা যাব। যে শব্দগুলা কঠিন সেগুলা বলতে পারবেন না। আব্বু আম্মু বেশ কঠিন শব্দ, মা বাবা, মা বাবা, এটা শেখাবেন। চেষ্টা করবেন, আল্লাহকে ডাকবেন, ইনশাআল্লাহ যদি তার বডিতে সমস্যা না থাকে, স্ট্রাকচারে প্রবলেম না থাকে, কানে যদি শুনে এবং জ্ঞান বুদ্ধি যদি থাকে, সে অবশ্যই কথা বলবে। আমি কিন্তু একবার নর্মাল চাইল্ডের কথা বলছি, অ্যাবনর্মালের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা নিতে হবে, সেটা অন্য কোনো সময় অন্যভাবে বলবো। আজকে এই পর্যন্ত রাখি দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।